কি আঙ্কেল কথাগুলো বলল? শুনেছি জুয়ের কাছে। আচ্ছা, কাল তাহলে তুই আর অব্র একসাথে অফিসে যাস, আমার একটু আগে যেতে হবে। ঠিক আছে আব্বু। তারপর খাওয়া শেষ করে রুমে আসলাম, কিভাবে সুমাইয়ার কাছে ক্ষমা চাওয়া যায় সেটাই ভাবতেছিলাম। হঠাৎ খেয়াল করলাম তার রুম তো আমার পাশেই। ওর রুমে গিয়ে ক্ষমা চেয়ে আসি, যেইভাবে সেই কাজ। চলে গেলাম সুমাইয়ার রুমে, দেখলাম ফোন টিপতেছে। আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। সুমাইয়া আমাকে দেখে এগিয়ে আসলো আর বলল, আপনি এখানে কেন? সুমাইয়া, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ শোনো। কি শুনবো? তোমার মতো বেইমানের কাছ থেকে? কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য এত কষ্ট দিলে? আমি ইচ্ছা করে এসব করিনি সুমাইয়া, তখন আমার কিছুই করার ছিল না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না আর। শোন, নেক্সট টাইম যেন আমার ঘরে তোমাকে আসতে না দেখি। আমি আর কিছু বললাম না, কি বা বলবো, আমার কথা তো শুনতেই চাচ্ছে না। রুমে এসে শুয়ে পড়লাম, ভালো লাগছিল না। সকালে জুয়ের ডাকে ঘুম ভাঙে। এতক্ষণ কেউ ঘুমিয়ে থাকে নাকি ভাইয়া? কখন থেকে ডাকছে, নিচে সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসেন। জুই কথাগুলো বলে চলে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। এতক্ষণ কোনোদিনও ঘুমাইনি। আজ যে কি হয়েছিল আল্লাহই ভালো জানেন। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে দেখে আন্টি বলল, অব্র কি হয়েছে? এত দেরি করে ঘুম থেকে উঠলে যে, শরীর খারাপ নাকি? না তেমন কিছু না, আজ এমনিতেই টের পাইনি। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাও সুমাইয়ার সাথে। ঠিক আছে আন্টি। তারপর খাওয়া শেষ করে বাহিরে গাড়িতে গিয়ে বসলাম। অনেকক্ষণ হলো বসে আছি, সুমাইয়ার আসার কোনো নাম নেই। এই মেয়েদের এক স্বভাব, শাস্তি দিলে এক যুগ পার করে দিবে। একটু পর সুমাইয়া আসলো, নীল রঙের একটা শাড়ি পরেছে। দেখতে পুরো পরীর মতো লাগছিল। মনে হচ্ছে আবার এক্স গার্লফ্রেন্ডের উপর ক্রাশ খেলাম। আমি তাকিয়েছিলাম, তখন সুমাইয়া আমার কাছে চলে এসেছিল। তখন আমি নিজেকে সামলে নিলাম। সুমাইয়া কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। সুমাইয়া, তোমার মনে আছে আগে সেই দিনগুলোর কথা? কোন দিনগুলো? আমার তো মনে নেই। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আর কিছু বললাম না। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসটা কাছেই ছিল। আমি আর সুমাইয়া অফিসের ভেতরে গেলাম। আমাদের দেখে রাফিন বলে উঠল, কি রে অব্র, বিয়ে করলি কবে? দাওয়াতও দিলি না। এ হলো অফিসে আমার একটা ভালো ফ্রেন্ড। আরে না, কি বলছিস এসব? ইনি হচ্ছে আমাদের। আর কিছু বলতে যাব তার আগে রাফিন আবার বলল, তোকে আর বলতে হবে না, ভাবিটা দেখতে কিন্তু